আজকে সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা বেশি ঝামেলা না করে আমি ভাবলাম যে গরম ভাতের সাথে গরম ডিম হলে খুবই ভালো হয় খেতে। পেঁয়াজ মরিচ আমি আগে কেটে রাখছিলাম, যার জন্য আমার ডিম ভাজতে সুবিধাই হয়ে গেল। তো আমার ডিম ভাজা শেষ, এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব। এখন গরম ভাতের সাথে গরম ডিমটা খাবো, আর এদিকে বৃষ্টি দেখবো। তো জানলায় চলে গেলাম বৃষ্টি দেখতে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে। তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হলো আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি। তো আজকে থেকে শুরু করলাম, পেজটা খুলেছি অনেকদিন হয়েছে, কিন্তু আজকে থেকে আমি শুরু করলাম বিজনেসের কাজ। এই যেদিকে আমি থ্রি পিসগুলোকে দেখিয়ে দিতেছি আপনাদের। সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, সুতির মধ্যে, মানে এটা গরমের ভিতরে পরার খুবই আরামদায়ক হবে। দেখেন কত সুন্দর প্রিন্টটা। চাই না আমি আমার পছন্দ মতো আনছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে গিয়ে ইনবক্স করবেন, আমি পেজটার নাম মেনশন করে দিব। আর আমার পেজটার নাম হচ্ছে রূপা ফ্যাশন টাচ। তো থ্রি পিসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ওড়নাটা অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে সেলোয়ারটা এখানে 2.5 গজ আছে, আর ওড়নাটা 2.5 গজের মতোই আছে, একটু বেশি হতে পারে। আর এটা হচ্ছে যে জামাটা অনেক বেশি সুন্দর। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দুপুর হয়ে গেল, আর এদিকে আমার জানালার পর্দাগুলো এখন আমি খুলে দিব। আর বিছানার চাদর উঠিয়ে নিয়েছি, কারণ এগুলো সব কিছু ধুয়ে দিব। আর বিছানায় নতুন একটা চাদর বিছাবো। তো এই যে দেখেন বাহিরে রোদ উঠছে, মানে বৃষ্টি করবে, এখন দুপুরবেলা রোদ উঠছে। এত পরিমাণ রোদ বলার মতো না, দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না। আর হ্যাঁ, আমি কিন্তু টেলার্সের কাজও জানি। তো আজকে আমি বড় একটা কোম্পানি থেকে কাজের অর্ডার পেয়েছি, সেটা হলো হসপিটাল থেকে, মানে চক্ষু হসপিটাল থেকে আমি কিছু আইশিকের অর্ডার পেয়েছি। সেগুলো এখন আমি কাটিং করে রাখবো, তারপর রাত্রের বেলা আস্তে আস্তে বসে বসে সেলাই করব। তো আমার কাটিং করা শেষ, সবগুলো আমি কেটে নিয়েছি। আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি যখন এগুলো কাটছি তখন ভিডিও করতে আমার মনে ছিল না। আসলে মাঝে মধ্যে অনেক কিছু মনে থাকে না। যাই হোক, পরে অন্য সময় কাটিং করে দেখাবো। তো এগুলো এখন আমি বাস করে রেখে দিব। এখন অল্প কিছু কাজ অর্ডার পেয়েছি, তারপরে মোটামুটি এখানে 20 থেকে 30 পিসের মতো আছে। তো আমার কাটিং করা যেহেতু শেষ, সব জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিব। পরবর্তীতে আরও অর্ডারের কাজ আছে, সেগুলো পরে আসবে, এখনও আসে নাই। আর এদিকে যে সবুজ কালার আরেকটা কাপড়, এটা কিন্তু অর্ডারের কাজ, এটা আমি এখনও কাটি নাই, পরে কাটবো। এদিকে আমার রান্না করার সময় হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাবো। টাটা। বক বক করতে করতে দুপুরে রান্না দেরি হয়ে গেছে। তো মা আমাকে বললো ছোট ছোট আলুগুলোকে কুচি কুচি করে কেটে দিতাম, কারণ আমি মাছ কাটতে পারি না। মা মাছ কাটতেছে আর আমাকে দিছে আলু কাটতে, কারণ একটা তো আমাকে করতেই হবে, তাই না? এই ছোট ছোট আলুগুলো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবে। গল্প করতে করতে কোন দিক দিয়ে সময় চলে যাইতেছে জানি না। দিকে আমার আলুগুলো কাটা শেষ, এখন এগুলো ভাজি করবো, ভালো করে ধুইতে হবে, যেহেতু অনেক বেশি ময়লা। আর এই যে দেখেন মাছ নিয়ে আসছে, অনেকগুলো মাছ আনছে। আর একসাথে যেহেতু মাসে বাজার করা হয়, তাই বেশি বেশি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ, তারপরে কাতলা মাছ, রুই মাছ, আর কি মাছ, সব মাছের নাম যায় না। যে গলদা চিংড়ি মাছটা কত কিউট, তাই না? তো যেগুলো কাটা ছাড়া সেগুলো আমার মা কাটবে, ট্যাংরা মাছ। আর যেগুলো কাটা সেগুলো আমি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি একটু বিকালবেলা বাইরে যাইতাছি, মানে একটু মার্কেটে যাইতাছি, কিছু কেনাকাটা করবো, সামনে যেহেতু ঈদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।